জুম্মা মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। হাই গাইস। আলহামদুলিল্লাহ সারাদিন যেভাবে হোক ভালো ছিলাম, কারণ আমার আম্মুটা আমার কাছে থাকলে আমি ভালোই থাকি। দিন শেষে লাস্টে যে ব্লগটা অবশ্যই দেখে যাবেন। অনেক খারাপ, কারণ কাছের মানুষ যখন চলে যায় এভাবে, জানি না কার হায়াত কতটুকু রাখছে আল্লাহ, সবাইকে একদিন আমাদের যেতে হবে। কিন্তু যাই হোক, আজকে হচ্ছে হজের দিন, তারপরে আমি জানতাম না, তারপর হচ্ছে যাই হোক আমি রোজা রেখেছি। তারপরে হচ্ছে গতকালকে সেলাই মেশিনে কাজ করেছিলাম, শরীরটা এত ব্যথা ছিল পরিমাণ, তাই আমি দুপুরবেলা হচ্ছে ঘুমে থেকে দেরি করে উঠে তারপর হচ্ছে আমার আম্মুটারও জ্বর। তারপরে আমি তো বিকেলে যদি খোলা না পাই, ডাক্তারের দোকানে চলে যাচ্ছি কিছু ওষুধ আনার জন্য, যেহেতু এনে রাখি। কিন্তু আমি সবসময় আনি, কিন্তু এবার এত ভুল করলাম কিসের জন্য জানি না। তো এত রৌদ্র ছিল, আমার আম্মুর হাতে যে পাখাটা মামার ছিল, মামা কিনে নিয়ে আসছে, কিন্তু আমার আম্মু তার মামাকে আর দিবে না। এতই পছন্দ হয়েছে, কিন্তু তার মামা বলতেছে যে না আমাকে দেওয়া লাগবে, কিন্তু আমি দুষ্টামি করতেছি, দিবে না, আমার মেয়ে পছন্দ করছে, তোকে দিব না। তো যাই হোক, ও বাচ্চা পোলাপান, ওর মামা কেউ বুঝবে না। ওর হাতে অত ছিল, কিন্তু ওকে আমি একবার কুলে নিতেছি, নামাইতেছি, দেখতেই তো আছেন, কিন্তু আমি আর পারতেছিল না, মানে রোজা রেখেছিলাম তো, অনেক রোদ উঠেছে, অস্থির লাগতেছিল। আর ও একেবারেই হালকা, বয়স অনুযায়ী খাবার খায় না, তার জন্য শরীরে স্বাস্থ্য বাড়ে না। কিন্তু কিছু করার নেই, ওরা কি মেরে ধরে আর খাওয়ানো যায়? তো যাক, আমরা ভাবিনি ডাক্তারের দোকানটা হঠাৎ করে বন্ধ করব, তাই আমি বাসায় চলে আসার পরই গোসল করে নামাজ টামাজ করে, আজকে জুম্মার দিন, তারপর আবার হজের দিন, আমি তো মসজিদে যাইতাম, মসজিদে গেছি, নামাজ টামাজ পড়ে আসার পরই শুনি এক কাকা মারা গেছে। যে কাকা নিয়ে ছোটোর থেকে আমরা অনেক, মানে আমাদের মানে আত্মীয় পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, অনেক মানুষ আছে যে মেয়ের মতো ভালোবাসা আদর সোহাগ দিয়েছে। তো যাই হোক, শুনলাম সে হঠাৎ করে মারা গেছে নামাজের পর পরে। হঠাৎ করে চলে গেলাম ওখানে, যাওয়ার পর হচ্ছে দেখলাম তাদের বাসা আবার ফরিদপুর। এখানে মাটি দিবে না, কারণ বিদেশি বাড়িঘর, নিজের ইচ্ছায় জায়গা মাটি দেওয়া ভালো। তার ছেলেরা বউরা সবাই আছে। সে অসুস্থ ছিল অনেকদিন যাবৎ, হচ্ছে যে ধূমপান করার কারণে তার হার্টের সমস্যা হয়ে গেছিলো, কিন্তু অনেক টাকা পয়সা ভাঙছে। কিন্তু হঠাৎ করে আজকে এই অবস্থা হল। কিন্তু কিন্তু হচ্ছে কি যে বলবো, মানে তার দুইটা ছেলে এখনো বিয়ের বাকি ছিল, আর সবার একটু মানে কি, তারা বুকে পাত হয়ে সবার সামলাইতেছিল, আর ওখানে সহ্য করতে পারিনি। অনেকক্ষণ ছিলাম, যে পর্যন্ত কাপড় চোপড় গুছাই দিয়েছি, জানি না তাদেরকে কী করবো। কাপড় চোপড় গুছাই দিয়ে সব কিছু প্যাকেট ট্যাকেট করে দিয়ে লাস্টে এই যে বিদায়বেলা গাড়ি সাজায় আসছে, সে গাড়ি হচ্ছে চলে যাচ্ছে। তো আর কী করার আছে, কাপড় চোপড় গুছিয়ে রেডি করে দিয়ে বিদায় করে দিয়ে তারপরে বাসায় আসলাম। সেই লাশ ওখানে যাবে, জানাজার দিবে, তারপরে মাটি হবে। মানুষ অনেক ভরপুর ছিল, সবই ফরিদপুরের মানুষ, কারণ এক দেশে